ওই পাশ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন। যেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিচ্ছেন ওইখানে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন। আবু বকর বলছেন, উমাইয়া বিন খালাফ, তুমি তাকে ছেড়ে দাও, বলো এই দাসের পরিবর্তে তুমি কত নিতে চাও। বলা যে আমি 2000 দিরহাম চাই। সাথে সাথে তাকে 2000 দিরহাম দিয়ে হযরতে বেলালকে মুক্তি করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল খুশি হয়ে আবু বকরের হাত ধরে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে বেলাল, তুমি তো আমার জন্য, ইসলামের জন্য অত্যন্ত কষ্ট সহ্য করেছ। হযরতে বেলাল আল্লাহর নবীর কপাল মোবারকে চুম দিলেন। আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, অনেক কষ্ট সহ্য করেছি। যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকালাম, আমার সব কষ্ট আমি ভুলে গেলাম। সুবহানাল্লাহ। এতক্ষণ যে আমি কষ্ট সহ্য করলাম সব কিছু আমি ভুলে গেলাম। যেদিন মক্কায় মুআজ্জামা মুসলমানদের দখলে চলে আসলো, মদিনা যখন বিজয় হলো, সব মূর্তিগুলা সরিয়ে আল্লাহর রাসূল বলছেন, বেলাল, তুমি খানে কাবার উপর উঠে আজান দাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কার উপর উঠে গেলেন, তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মদিনায় থাকতাম তখন খানে কাবার দিকে ফিরে আজান দিতাম। এখন তো খানে কাবার উপরে উঠে গেছে, এখন কোন দিকে আজান দেব? বলে